আমার মা এখানে একটা মারামারি ঘটনা চলে আমরা গেছিলাম, যাওয়ার পরে ওই জায়গায় আমার মা পাশে পাশে যাওয়ার পরে ইনো পোলাপানে দৌড় দিয়ে আসে পড়ে যায় মৃত্যু ঘটন করে স্টক তাতে নিয়ে আঙ্গুর কোনো অভিযোগ নাই। এই গুচ্ছু গ্রাম নিয়ে সমস্যাটা, গুচ্ছু গ্রামের এক লোক বিগত 3 বছর থেকে মানিক ঘটক নাম, উনি ওই ঘরেই থাকে। উনাকে ওই ঘরের জানলা দরজা নাই, তো উনি বললো যে এই বিষয়টা ফজলে ঘটাইছে। তা আমরা যাওয়ার পরে বিগত 10 দিন আগে ইউনিয়ন পরিষদে নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্মুখে আমরা বসে ওই লোকটাকে ফজলের হাতে দেওয়া হলো যে ভাই আজকের পর থেকে এই লোকটা তুমি তার সুখে দুঃখে থাকবা, যেহেতু তুমি বাড়ির পড়শি। তখন তাকে আমরা বুঝিয়ে দিলাম। তো বুঝিয়ে দেওয়ার পরে আইসে ওই লোক দেখলো যে তার ঘরের মধ্যে কি বাচ্চারা হাগ্যে সারা বাড়ি সরাই দিচ্ছে, তার টয়লেটটা শাবল দিয়ে ভাঙা হয়েছে। এই বয়সে তার বাড়িতে চলে গেছে যে রাতে যদি আবার আমাদের উপর আক্রমণ চলে। এই 3 বছরের মধ্যে সে মাত্র 2 দিন ওই বাড়িতে থাকার পরেই ওই ঘরে আবার নতুন লোক উঠে পড়ছে। পরে আমরা জানতে পারলাম যে ওই রুমটার মধ্যে আরেকটা লোক উঠছে। তো চেয়ারম্যান সাহেব ফোন দিল, গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি আছে, হাবিজ কাকা, বাতা ভাই, হাইবুর ভাই, আর আরো যারা আছে, ফোন দেওয়ার পর সবার শেষে আমি গেছি, যাতে 2 পক্ষরে নিয়ে আপোষ করে যাতে ওই 3 বছর যিনি ছিল ওই লোকটা যাতে ওই ঘরে বসবাস করতে পারে। আচ্ছা, এক পক্ষ মানিক ঘটক, আরেক পক্ষ কি? আরেক পক্ষ হলো যে ফজল। আচ্ছা, তারপর পরে আমরা গেছি, যাওয়ার পরে যখন আমি গেলাম, যাওয়ার পরে আমার বলতেছে যে তুই নুখে, মানে বিষয়টা হলো সবসময় ন্যায় কথা বলি, যে যখন দেখছে যে আমি গেছি তা সত্য কথাই তো কমু, তুই নুখে। এই কথা করার পরে সে আমার প্রতি রাগান্বিত হইলো। পরে বললাম আমি আসি, আমি টাকা আসিনি, যারা এরা আমার ফোন করছে না আসি। আমার মোটর সাইকেলটা ছিল, আমাকে যখন মারতে আসতে ছিল যারা বিচারক ছিল তারা বাধা দিছে। যখন আমার কাছে আসতে পারে নাই তখন মোটর সাইকেলটা লাথি দিয়ে ফেলাই দিয়ে মনে করেন তেলতুল ফেলাই দিল ফজল, আব্দুল করিম, তারপর করিম ফজল। পরে দৌড় দিয়ে সে বাসায় গেল, বাসায় যে মনে করেন যে ধাও নিয়ে আসলো। যখন দাও নিয়ে আসে খুব দেওয়ার জন্য পরে ওরা ধরে দাও কেড়ে নেওয়া হয়েছে। তারপরে শাবল লাড়ি ফালা নিয়ে আসছে তখন কিছু লোক পিছন থেকে মানে যখন দেখলো যে ওরা লাড়ি ফালা নিয়ে যেতেছে, তখন লাড়ি আর কি দৌড় দিছে। এইখানে ছিল আমার এই যে জেটি, মানে উনি আমার মারছে হিনে এই রাস্তায় আইছে। পরে যখন দৌড়াদৌড়ি করতেছিলাম পেকে দৌড় খায় পরে লাগিয়ে এখানে জারি হোক, পরে তার সময় দেখা জানে পরে ঘটনাস্থলে এসে মারা গেছে। আচ্ছা, এখানে যে আপনার যে ডিশের যে এইগুলা ভাঙা, এইগুলা কে ভাঙছে? যে ফজল আর কে? ও আর ওই যে ওর ভাই, ওরা এইগুলা বাইরে ভাঙছে। এই পোলাপান দৌড় দিছে, নিজেই পড়ে যায়। আমরা তো অভিযোগ পাইছি গণমাধ্যম কর্মী হিসেবে, আমরা এখানে আসছি যে তাকে খুন করা হয়েছে, এই ব্যাপারে আপনি কি? না, খুন করে না, স্টক করছে সে।